চাঁদে মানুষ পৌঁছতে পারে, একসময় এই কথাটা শুনলে মানুষ পাগলের প্রলাপ বলতো। তারও আগে গ্যালিলিও সাহেব যখন বললেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তাকেও বদ্ধ উন্মাদ বলে আখ্যা দেওয়া হয়েছিল। কিছু বছর আগে একজন মানুষ বললেন মার্স মানে মঙ্গল গ্রহে মানুষ বসবাস করবে, পৃথিবী থেকে মহাকাশে ছোড়া রকেট ফিরে আসবে আবার পৃথিবীর বুকে, আর সেটাকে রিইউজ করা হবে। মানুষের মাথায় ইলেকট্রনিক চিপ বসিয়ে বাড়ানো যাবে মানুষের ব্রেন ক্যাপাসিটি, সারবে স্নায়ুর রোগ বা নিউরোলজিক্যাল ডিজিজ। এবারেও কি মানুষ তাকে পাগল বলে আখ্যা দিল? কি আর কার ব্যাপারে কথা বলছি সেটা ভিডিওটার থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই অনেকেই ধরে ফেলেছেন। হ্যাঁ, আজ নিয়ে এসেছি প্রচন্ড কন্ট্রোভার্সিয়াল, দুর্দান্ত অ্যাম্বিশিয়াস টেকনোলজি, স্পেস এক্সপ্লোরেশন আর ইলেকট্রিক কারকে দেওয়া নতুন পথের দিশারি একজন মানুষ, যিনি মানুষের ফিউচার প্রায় চেঞ্জ করে ফেলেছেন তার আবিষ্কার দিয়ে। পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। কিন্তু কে আসলে এই ইলন মাস্ক? কিভাবে বদলাচ্ছেন তিনি পৃথিবীর ফিউচার? চলুন আজ ডিপ ডাইভ করি ইলন মাস্ক ও তার বিজনেসের উপর। 1971 সালে সাউথ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্ম হয় ইলন মাস্কের। শরীরে বইছিল বিজনেস ফ্যামিলির রক্ত, আর তার উপর ভীষণ আগ্রহী ছিলেন টেকনোলজির উপর। শুনলে অবাক হবেন, মাত্র 12 বছর বয়সে নিজেই কম্পিউটার প্রোগ্রামিং শিখে এক ভিডিও গেম ডেভেলপ করেন, যার নাম ছিল ব্লাস্টার। আর এখানেই শেষ নয়, এই ভিডিও গেমটিকে তিনি বিক্রিও করেন। 12 বছর বয়সে আমি কম্পিউটার তো দূরের কথা, টিভি ডিভিডি চালাতেও জানতাম না। সাউথ আফ্রিকাতে স্কুলিং শেষ করে ইলন চলে আসে আমেরিকাতে, কানাডার কুইন্স ইউনিভার্সিটি আর তারপর ইউনিভার্সিটি অফ পেনিসিলভেনিয়া থেকে ফিজিক্স ও ইকোনমিক্সের ডিগ্রি শেষ করে পিএইচডি করতে স্ট্যানফোর্ড জয়েন করেন। কিন্তু কিছুদিন স্ট্যানফোর্ডে থাকার পর ড্রপ আউট করে যান সেখান থেকে Zip2 কো-ফাউন্ড করার জন্য। Zip2 ছিল ইলন মাস্কের সর্বপ্রথম ভেঞ্চার, একটা ওয়েব সফটওয়্যার কোম্পানি, যা পরবর্তীকালে $307 মিলিয়ন বিক্রি করেন তিনি। আর এটা ছিল জাস্ট একটা শুরু ইলন মাস্কের দি ইলন মাস্ক হয়ে ওঠার। এরপর এলো এলনের নেক্সট ভেঞ্চার X.com, যা পরে গিয়ে হলো পেপ্যাল। অনেকেই নাম শুনে থাকবেন এই অনলাইন পেমেন্ট গেটওয়ে, যা আজ পর্যন্ত পৃথিবীর অন্যতম বড় পেমেন্ট গেটওয়ে ইন্টারন্যাশনাল পেমেন্টসের জন্য। কিছু সময় পর ইবে নামক একটি কোম্পানি এই পেপ্যালকে অ্যাকুয়ার করে। জানেন কত টাকায়? $1.5 বিলিয়ন। আর এলন মাস্কের ভাগ্য বদলে যায়। এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম এলনকে তার স্বপ্ন স্পেস এক্স তৈরি করার পথে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। 2002 সালে এলন তৈরি করে স্পেস এক্স। এই কোম্পানি তৈরির পিছনে তার ভিশন ছিল স্পেস ট্রাভেলকে অ্যাফোর্ডেবল করা। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, স্পেস ট্রাভেল এক নিউ জেনারেশন ট্রাভেল। এতদিন আমরা জানতাম শুধু অ্যাস্ট্রোনটরা স্পেসে যেতে পারে, আর সেখানে যেতে গেলে লাগে প্রচুর টাকা। কিন্তু এলন স্পেস এক্স এর মাধ্যমে সাধারণ মানুষকে সুযোগ করে দেয় স্পেসে ট্রাভেল করার। যদিও এই স্পেস ট্রাভেল এখনো প্রচুর খরচা সাপেক্ষ, কিন্তু এর আগে সাধারণ মানুষের কাছে এই স্পেস ট্রাভেলের কোনো অপশন ছিল না বললেই চলে। ইলনের আরো একটা বড় ভিশন ছিল এই স্পেস এক্স বানানোর পিছনে। সেটা হলো মার্স মানে মঙ্গল গ্রহতে মানুষের বসবাস। ভাবতে অবাক লাগলেও আজ কিন্তু এটা সত্যি, যে কোনো মুহূর্তে মানুষ মার্সে কলোনি তৈরি করে বসবাস করবে। অনেক রিসেন্ট ডেভেলপমেন্ট শোনা যাচ্ছে আজকাল এই বিষয়ে। আপনি যদি জানতে চান সেগুলো কমেন্ট বা ইমেল করে জানান। আমরা একটা ওয়েল রিসার্চ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য মার্স কলোনাইজেশনের উপর। স্পেস এক্স একটা প্রাইভেট কোম্পানি যারা চেষ্টা করছিল তাদের রকেটকে অরবিটে পৌঁছানোর জন্য। সারা পৃথিবীতে আরো কিছু প্রাইভেট কোম্পানি এই কাজ করলেও সাফল্য কিন্তু এলন মাস্কই পায় সর্বপ্রথম। 2008 সালে ফ্যালকন 1 পৃথিবীর প্রথম প্রাইভেটলি ফান্ডেড রকেট, যা অরবিটে গিয়ে পৌঁছয়। যদিও এই সাফল্য কিন্তু একদিনে আসেনি, প্রায় 6 বছর কঠিন পরিশ্রম, প্রচুর ফেলিয়ার, প্রায় ব্যাংক্রাপসির দোরগোড়ায় পৌঁছিয়ে শেষমেশ আসে এই সাফল্য। এক ইন্টারভিউতে ইলন বলেন, রকেট কেনার জন্য উনি সর্বপ্রথম এক রাশিয়ান কোম্পানির কাছে গিয়ে পৌঁছলে তারা প্রথমে খুব হাসে এলনের এই প্ল্যান শুনে। একটা প্রাইভেট কোম্পানি আর রকেট পাঠাবে স্পেসে। রাশিয়ানদের কাছে এ যেন কোনো মশকরার থেকে কিছু কম ছিল না। ইলন রকেটের দাম জিজ্ঞেস করাতে তারা এক একটা রকেটের জন্য $18 মিলিয়ন চায়। ইলন বলে সে এক একটা রকেটের জন্য $6 মিলিয়ন অবধি দিতে পারবে। 6 মিলিয়নের রকেট শুনে সেই রাশিয়ান কোম্পানির লোকেরা তাকে সরাসরি পাগল বলে দেয় আর বলে দেশে ফিরে নিজের কাজ করতে। এই জিনিস তার সাধ্যের বাইরে। ইলন ফিরে আসে রাশিয়া থেকে, আর তারপর স্পেস এক্স নিজেই তৈরি করে রকেট, যা বাজারে বিক্রি হওয়া রকেটের থেকে প্রায় 10 গুণ চিপ এবং মজবুত প্রমাণিত হয়। রাশিয়ান কোম্পানিকে কোট করা দামেই ইলন বানায় সেই রকেট।
কিছুদিন আগে স্পেসএক্স ফ্যালকন 9 এবং স্টারশিপ রকেট তৈরি করে, যেটা ছিল পৃথিবীর প্রথম রিইউজেবল রকেট। সারা পৃথিবীতে সাড়া ফেলে দেয় এই রিইউজেবল রকেট, যা কিছুদিন আগে অবধি এমনকি নাসার সায়েন্টিস্টদের কাছেও ছিল এক অলীক কল্পনা মাত্র। ইলন সাইন করতে থাকে বহু কন্ট্রাক্ট, বড় বড় গ্লোবাল ক্লায়েন্টস, এমনকি নাসার সাথেও। স্পেসএক্স এর এই চরম সাফল্যের পরও কিন্তু ইলন বসে থাকেনি। পৃথিবীকে বদলানোর তার এই লক্ষ্যে পৌঁছতে আরেকটা রেভলিউশন নিয়ে আসে মাস্ক, এবার ইলেকট্রিক ভেহিকলসের দুনিয়াতে। 2004 সালে ইলন টেসলা জয়েন করেন একজন ইনভেস্টর হিসেবে, আর কিছু পরেই তিনি সিইওর চেয়ারে বসেন। আর এরপর বদলে দেন অটোমোবাইল আর ইলেকট্রিক কার ইন্ডাস্ট্রির ছবি। ইলেকট্রিক কার মডেল যেমন মডেল এস, মডেল 3 আর সাইবার ট্রাক প্রচুর পপুলারিটি গেইন করতে থাকে মার্কেটে এবং ওয়ার্ল্ড ওয়াইড। শুধু তাই নয়, টেসলা ভয়ঙ্কর রকম আপগ্রেডেশন নিয়ে আসে ব্যাটারি টেকনোলজি আর রিনিউয়েবল এনার্জি স্পেসের উপর। আজকের দিনে টেসলা শুধু একটা কার কোম্পানি না, একটা ক্লিন এনার্জি জায়ান্ট হয়ে উঠেছে, যা ওয়ার্ল্ড ট্রান্সপোর্টেশন এবং ট্র্যাডিশনাল অটোমেকারদের ইলেকট্রিক মোবিলিটি স্পেসে প্রচুরভাবে পুশ করছে ক্রমাগত। কারস আর রকেট তো হলো, এবারে এলন নিয়ে এলো সোলার সিটি, একটা সোলার এনার্জি কোম্পানি যা সাস্টেনেবল এনার্জিকে প্রমোট করে। 2016-তে তিনি লঞ্চ করলেন আরেক সাড়া ফেলা দেওয়া আবিষ্কার, নিউরালিঙ্ক। নিউরালিঙ্ক ডেভেলপ করে ব্রেন মেশিন ইন্টারফেসেস। পৃথিবীর প্রথম কোনো কোম্পানি যা মার্চ করার চেষ্টা করছে হিউম্যান ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে। যদিও এটি এখনো ট্রায়াল স্টেজে রয়েছে, কিন্তু এলন দাবি করেন আর কিছুদিনের মধ্যেই নিউরালিঙ্ক অ্যাপ্লিকেশনস নিউরোলজিক্যাল রোগ থেকে শুরু করে মানুষের ব্রেনের ক্যাপাসিটি বাড়াতে সাহায্য করবে। ছোটবেলার ব্রেনোলিয়ার কথা মনে পড়ে গেল হঠাৎ করে। আইডিয়াটা কেমন যেন অনেকটা এক, তাই না? 2022 সালে আরেকবার এলন নিউজ হেডলাইন্সে আসেন, $44 বিলিয়ন টুইটারকে অ্যাকোয়ার করে। নাম বদলে তিনি এই প্ল্যাটফর্মের নাম রাখেন এক্স, যার উদ্দেশ্য ছিল ফ্রি স্পিচ, আরো বেটার ইউজার এক্সপিরিয়েন্স এবং সর্বশেষে একটা এভরিথিং অ্যাপ যা নানান সার্ভিস অফার করে। যদিও এই টুইটার অ্যাকুইজিশন একদিকে যেমন বহু মানুষ অ্যাপ্রিসিয়েট করে, অন্যদিকে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সির সম্মুখীন হতে হয় ইলনকে। বলা হয় একরকম জেদ করে এই টুইটারকে তিনি কেনেন। মাস্ক শুধু টেকনোলজিতে আটকে থাকেন না, তার কোম্পানিজগুলো যেমন হাজার হাজার জব ক্রিয়েট করে, তার সাথে সাথে আমেরিকাকে স্পেস এক্সপ্লোরেশন এবং এনার্জি ইন্ডিপেন্ডেন্সের গ্লোবাল রেসে নাম্বার 1 করে তোলে। এরপর ইলন ইনভলভ হতে থাকেন পলিটিক্সে, যা আরও একবার অনেক ডিবেট ও কন্ট্রোভার্সি তৈরি করে। তিনি আমেরিকার দুটি বড় পলিটিক্যাল পার্টি, রিপাবলিকান এবং ডেমোক্রেটিক, উভয়কেই ডোনেশন দেন এবং প্রায়ই টুইটারকে ইউজ করেন তার পলিটিক্যাল ওপিনিয়ন ব্যক্ত করার জন্য, কখনো ফ্রি স্পিচ বা কখনো ক্রিপ্টোকারেন্সি রেগুলেশনের উপর। 200 থেকে 250 বিলিয়নের মালিক ইলন মাস্ক আজ পৃথিবীর অন্যতম একজন ধনী ব্যক্তি। তার এই বিশাল ওয়েলথের বেশিরভাগটাই কিন্তু তিনি আবারও ইনভেস্ট করে দেন তার নেক্সট প্রজেক্টের জন্য। মার্সে জনবসতি, স্পেসএক্স, এআই কার্স, সোলার সিটি। ইলনের অ্যাম্বিশন যেন লিমিটলেস। এমনকি নাসার দ্বারাও সম্ভব নয় এমন এক কাজ করে দেখালেন তার কোম্পানি স্পেসএক্স। সুনিতা উইলিয়ামস, নাসার একজন অ্যাস্ট্রোনট, যিনি প্রায় 8 মাস স্পেসে আটকে থাকার পর ইলনের রকেট চেপেই ফিরে এলেন পৃথিবীতে। ফিউচার প্রজেক্টস হিসেবে শোনা যায় সাস্টেনেবল এনার্জি, ইন্টারপ্ল্যানেটারি ট্রাভেল বা নিউরাল এনহ্যান্সমেন্টের কথা। আর বলা যেতে পারে ইলন মাস্ক শুধু একজন বিজনেসম্যান নন, প্রকৃতির এক শক্তি যেন। আপনি তাকে অ্যাডমায়ার করুন বা ক্রিটিসাইজ, একটা কথা কিন্তু না মেনে উপায় নেই, তার কাজ মানুষের ফিউচারকে আর একবার করে নতুন আকার দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।